হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা বিশেষ বিষয় শেয়ার করব বলে। আমাদের দেবগুরু বৃহস্পতি বা জুপিটার কিন্তু আগামী 14ই মে ট্রানজিট করছেন। জুপিটার ট্রানজিট করছেন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে। আগামী 18ই অক্টোবর পর্যন্ত জুপিটার মিথুন রাশিতে থাকবেন। তারপর কিন্তু মিথুন রাশি থেকে উনি কর্কট রাশিতে যাবেন। তারপর কিন্তু কিছুদিন পরে আবার উনি মিথুন রাশিতে ফিরে আসবেন। এই বিষয়টাকে কিন্তু জুপিটারের অতিচারী গোচর বলা যেতে পারে বা অতিচারী গোচর বলা হয়। ফলত এই অতিচারী গোচর যখন হয় না, তখন সমস্ত কিছু ভীষণ ফাস্ট হয়। আর দেবগুরু বৃহস্পতি আমাদের উইজডম, আমাদের নলেজ, আমাদের এডুকেশন, তার সঙ্গে সঙ্গে ফিমেলদের ক্ষেত্রে তাদের বিয়ে ইত্যাদির সঙ্গে কিন্তু যুক্ত। ফলত এই সমস্ত বিষয়গুলোতেও কিন্তু ফাস্ট চেঞ্জেস আমরা লক্ষ্য করব। যাদের দেবগুরু বৃহস্পতি কুণ্ডলিতে খুব ভালো জায়গায় বা বার্থ চার্টে খুব ভালো জায়গায় অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শুভ ফলগুলো খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। আর যাদের ততটা ভালো দেবগুরু বৃহস্পতির অবস্থান নয় নিজেদের বার্থ চার্টে, তারা কিছু বৃহস্পতির রেমেডিস করো, বিশেষ করে বৃহস্পতির যে চ্যান্টিং রয়েছে সেই চ্যান্টিং করো। তবে দেবগুরু বৃহস্পতির এই অতিচারী যোগটা কিন্তু আগামী 8 বছরের জন্য চলবে। আর কথাতেই আছে, বৃহস্পতি যখন অতিচারী গোচর করেন তখন কিন্তু আমাদের পৃথিবীর ইতিহাসে বিভিন্ন পরিবর্তন দেখা যেতে পারে। এক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, মহাভারতের যুগে কিন্তু বৃহস্পতির এইভাবে অতিচারী গোচর হয়েছিল। তখন কিন্তু ধর্মের জয় এবং অধর্মের পরাজয় ঘটেছিল। ঠিক একই রকমভাবে যতবার নাকি বৃহস্পতি এভাবে অতিচারী হয়ে গোচর করেছেন, পৃথিবীর ইতিহাসে নাকি বড় পরিবর্তন এসেছে। এই সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী রূপে গোচর করছেন। ফলে বুঝতেই পারছো। এবারে বলে রাখি, অনেকেই তোমরা বলে রেখেছো জুপিটার ট্রানজিট নিয়ে আমি যখনই আলোচনা করি কিনা তখন যেন আমি অ্যাস্ট্রোলজিক্যালি বা নিউমেরোলজিক্যালি এর কি এফেক্ট হতে পারে সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। অবশ্যই সেই বিষয়গুলো শেয়ার করে নেব, তার জন্যে সঙ্গে থাকতে হবে এবং ভিডিও দেখতে থাকতে হবে। এর মাঝেই হয়তো কোনো একদিন সেই বিষয়গুলো শেয়ার করে নেব। 1 থেকে 9 নম্বর পর্যন্ত বৃহস্পতির ট্রানজিটের ফলে কি এফেক্ট হতে পারে এবং তার কিছু রেমেডিস, এবং আমাদের যে 12টা লগ্ন রয়েছে এর ক্ষেত্রে বৃহস্পতির ট্রানজিটের কি এফেক্ট হতে পারে। এছাড়া যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদেরকে বলছি, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়, সেটা পেড কনসালটেশন। রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ রেকি, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং স্পেশাল কিছু রেমেডিস, যেই রেমেডিগুলো তোমাদের ওভারঅল ডিটেল দেখার পরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, এভাবে জেনারেলি বলা যায় না ইত্যাদি বিষয়ে কিন্তু কনসালটেশন নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো সেই ইমেল আইডিতে মেল করো। তারপর তোমাকে কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট দিয়ে দেওয়া হবে। সেই টাইম স্লট ওয়াইজ তোমাকে কিন্তু কল করতে হবে, তখন তোমাকে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। শুধু তাই নয়, পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। আজকের মতো সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ।